হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা কেক। এই কেকটা আমি ওভেন, মেজারমেন্ট কাপ এবং কেক মোল্ড ছাড়াই তৈরি করে দেখাবো। যাদের ঘরে এসব কিছুই নেই তারা কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে মিনিমাম 20 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। হ্যান্ড উইক্স না থাকলে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি। তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে চিনি দিচ্ছি। এতে করে কিন্তু চিনিটা খুব সহজে গলে যাবে। চিনিটা গলতে খুব বেশি একটা সময় লাগবে না। চিনিটা গলে যাওয়ার পর বাকি যেই চিনিটুকু আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট বিট করার পর সম্পূর্ণ চিনি গলে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চিনির কোনো আর আস্ত দানা নেই। এবার দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে তেল। তেলের পরিবর্তে কিন্তু এখানে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর আমি আরও 1.5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে বিট করা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু অনেকটা ক্রিমি ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে যে তেলটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে। 1.5 মিনিট পর সম্পূর্ণ বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে একটু ভালো আসবে টেস্ট। 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি। এবার উপকরণগুলো চেলে দিচ্ছি। যে কোনো বেকিংয়ের ক্ষেত্রেই কিন্তু শুকনো উপকরণটা চেলে দিতে হয়। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব জোরে জোরে মেশানোর দরকার নেই, হালকা হাতে মেশালেই হয়ে যাবে। মেশানোর এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিচ্ছি, তবে সম্পূর্ণ দুধটা একবারে না দিয়ে 2 বারে দিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। দেখতে পাচ্ছেন যে কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি। যেই সিলভারের কড়াইগুলো থাকে আমাদের রান্নার জন্য, ওই কড়াইয়ের ভেতরে অল্প করে তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে এরকমভাবে একটু নেড়ে দিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে বাবলসগুলো বের হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে কেকের কড়াইটা দিয়েছি। এবার আমি উপর থেকে একটু চেরি কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। আবার চাইলে এখানে চেরির পরিবর্তে বাদাম অথবা কিশমিশ কুচিও দিতে পারেন। কেকটা চুলায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করব, এতেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যদি আপনাদের ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাগজ অথবা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 25 মিনিট পর কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর সব রকমের কেকের যে উপাদানগুলো থাকে সেগুলো বাদ দিয়েই কিন্তু কেকটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।